ইসলামী ব্যাংক দখল নিয়ে ব্যাংকের সাবেক এমডি আব্দুল মান্নান চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। বলেছেন, জোর করে পদত্যাগপত্রে তার সই নেওয়া হয়। শুক্রবার ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের আয়োজনে ব্যাংকিং খাতে দখলদারিত্ব উচ্ছেদ শীর্ষক ওয়েবিনারে তিনি এসব কথা বলেন। আব্দুল মান্নান বলেন, 2017 সালে 5 জানুয়ারি ভোরে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের কয়েকজন কর্মকর্তা আমাকে কচুক্ষেতের ডিজিএফআই কার্যালয়ে তুলে নিয়ে যায়। একইভাবে নিজ নিজ বাসা থেকে তুলে নেওয়া হয় ব্যাংকের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে। এরপর আমাদের কাছ থেকে জোরপূর্বক পদত্যাগপত্র সই করিয়ে ব্যাংকের দখলে নেয় এসালাম গ্রুপ। ইসলামী ব্যাংকের সাবেক এমডি বলেন, ইসলামী ব্যাংকের একটি অব্যবহৃত প্যাডে লেখা পদত্যাগপত্রে জোর করে সই নেওয়া হয়, কিন্তু সেই প্যাড 1983 সালে প্রতিষ্ঠার পর থেকে চলতি 2024 সাল পর্যন্ত ইসলামী ব্যাংক কখনোই ব্যবহার করেনি। সে ধরনের একটি প্যাডে আমার পদত্যাগপত্র নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, ওই দিন অনেক রাত পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের স্যাররা অফিস করেছেন। তারা ওই দিনই ব্যাংকের মালিকানা পরিবর্তনের কাজটি দ্রুত সম্পন্ন করতে কাজ করেছেন। এগুলো কিভাবে হতে পারে একটি দেশের ব্যাংক খাতে, যে ব্যাংক খাত একটি দেশের অর্থনীতি প্রাণ? আব্দুল মান্নান আরো বলেন, পরের কয়েক বছর তাদের টেলিফোনে বাংলাদেশ ব্যাংক তাদের অনেক সিদ্ধান্ত পরিবর্তন করেছে। এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার, যাতে ভবিষ্যতে এমনটা ঘটানোর কেউ সাহস না পায়।